নারীকে নিজের পরিবার থেকেই প্রথমত পরাধীনতার শিকলে আবদ্ধ করা হয়। পরে অন্য পরিবারে গিয়েও নারী সেই শিকলেই আবদ্ধ থাকতে অভ্যস্ত হয়ে যায়। ভালো লাগুক আর না লাগুক, সব কিছুকেই মেনে নিতে হয় তাকে। অন্যায় হলেও পরিস্থিতির কারণে মুখ বুজে সহ্য করে নিতে হয়। এর বড় একটা কারণ নারীরা আর্থিকভাবে অসচ্ছল। দুর্বল জায়গায় আঘাত করা মানুষের আজন্ম স্বভাব। একটা অসুরকে বধ করতে যখন হিমশিম খাচ্ছিলেন, তখন এক নারী এসেই তাদের পরিত্রাণ ঘটালেন। যা ভেঙে যায় তা মেরামত করা যায়, যা আঘাত পায় তা নিরাময় করা যায়। যতই অন্ধকার হোক না কেন, সূর্য আবার উঠবে। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। ব্যর্থতাকে মেনে নেওয়া যেতে পারে, কিন্তু চেষ্টা না করাকে মেনে নেওয়া যায় না। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো, সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না। পথ তুমি খুঁজে পাবেই। প্রত্যেকের জীবনেই একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারা যায়। 1 বছরের কী দাম এটা সে জানে যে পরীক্ষায় ফেল করেছে। 1 মাসের কী দাম এটা সে জানে যে গত মাসের বেতন পায়নি। 1 সপ্তাহের কী দাম এটা সে জানে যে পুরো 1 সপ্তাহ হাসপাতালে ছিল। 1 দিনের কী দাম এটা সে জানে যে সারাদিন ক্ষুধার্ত। 1 ঘন্টার কী দাম এটা সে জানে যে কারো জন্য অপেক্ষা করছে। 1 মিনিটের কী দাম এটা সে জানে যে 1 মিনিটের জন্য ট্রেন মিস করেছে। 1 সেকেন্ডের কী দাম এটা সে জানে যে 1 সেকেন্ডের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। এই জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মান ও গুরুত্ব দেওয়া দরকার।